প্রথমে তাকাও, প্রথমে এই মাইক্রোসফট ওয়ার্ড চালু করবো, তাহলে বাংলা লিখবো। প্রথমে মাইক্রোসফট চালু করবো, তারপরে হলো চালু হয়ে গেল। এখন প্রথমে এইটার নাম হলো ফন্ট, এটার নাম কি ফন্ট, ফন্ট। এটা টিপ দিই, টিপ দিয়ে এখানে এই ফন্ট অক্ষরটা নেই, এই অক্ষরটা এখানে নাও থাকতে পারে। এই ফন্টটার নাম হলো ছোটো DMG। কোথায় থাকতে পারে? নিচে টিপে থাকতে পারে। একবার যদি কোনোটা টিপ দিতে হয়, যেমন ডায়াল আছে না, এই জন্য এই জন্য উপরে থাকে না। এই জন্য আমি এটা নিলাম। নেওয়ার পরে এই কিবোর্ডের ভালো করে খেয়াল করো, এই কিবোর্ডের কন্ট্রোল অল এই দুটি বাম হাতে ধরবো, চার দিয়ে দড়ি বির পর একবার এরকম টিপ দেবো, দড়ি এক টিপ দিয়ে এবার ছাড়ি দেবো। এবার এর পর টিপ দিয়ে দেখতে মুভ হচ্ছে, তাহলে হয়ে গেছে। ভালো করে খেয়াল বুঝছো? কী করবো? কিবোর্ডের কন্ট্রোল অল্টার প্লাস বি দিয়ে এর পর টিপ দিয়ে দেখো মুভ হচ্ছে, তাহলে বুঝতে হয়ে গেছে। আর যদি দেখো অন্য অক্ষর হচ্ছে, তাহলে বুঝতে হয় না। এবার ধরো যেমন যেতে ক হয়, সিদ্ধের মালে তাহলে কি হবে? খ হবে। কেতে ত হয়, সিদ্ধের মালে তাহলে কি হবে? থ হবে। এবার যদি আমরা ধরো মান্নান লিখবো, তাহলে দন্তেন দন্তন্য, তোমাকে মুখস্থ করতে হবে দন্তন্য কিসেতে হয়? বিতে দন্তন্য হয়। তাহলে মান্নান দন্তেন দন্তন্য, তাহলে বি এই জি আবার বি অর্থাৎ দিলে দেখো কোনো অক্ষরই চলে হবে। যেমন এম তেম হয়, MGM মনে চেম। এবার তাহলে আমরা আটটা লিখবো কর্ণিচতা, তাহলে তোমাকে আগে বুঝতে হবে ক হয় কিসেতে? জে, আর সিস্টেম হলো জি, আর কে হয় ত। আর আরেকটা জিনিস সেটা হলো এই জি ডি রস্যই, জি এস রস্যই, এগুলো আমি খাতায় লিখে দিয়েছি, অটোমেটিক তুমি টিপ দিয়ে হয়ে যাবে। এখানে কিন্তু কোনো শিফটের কথা বলা হয়নি, যেমন জিএস রস্য, ঠিক আছে। আর এই শিফট 7, এই 7 এই 7 এই যে এই 7 এই ফাংশন কি নিচে এই 7 এবার টিপ দিয়ে চন্দ্রবিন্দু হয়, ঠিক আছে না? চন্দ্রবিন্দু হ্যাঁ, শিফট ধরে। আর শিফট দিতে দাঁড়ি হয়, আর খালি দিতে হসন্ত হয়। বলতে পারছি? গুড।